ইরানের প্রাক্তন রাজপরিবারের উত্তরসূরি ও স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি এবার নিজ দেশের জনগণের প্রচণ্ড সমালোচনার মুখে। কারণ ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতি সরাসরি সমর্থন এবং তেল আবিবের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। ঘটনাটি ঘটেছে 2024 সালের 24 জুন প্যারিসে। সেদিন একটি সংবাদ সম্মেলনে হাজির হয়ে রেজা পাহলভি ঘোষণা দেন, এটাই আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত। অর্থাৎ তার মতে ইরানের বর্তমান সরকার পতনের সময় এসে গেছে। তিনি শুধু বক্তব্যেই থেমে থাকেননি, রীতিমতো রাস্তায় নামার আহ্বান জানান দেশের জনগণকে। তিনি দেশের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই পদত্যাগ করো। এছাড়াও তিনি আমেরিকাকে অনুরোধ করেন যেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আর কোনো আলোচনা না করে, কারণ এতে বর্তমান সরকারের জীবনী শক্তি ফিরে পেতে পারে। তবে রেজা পাহলভির এসব আহ্বান খুব একটা প্রভাব ফেলেনি ইরানি জনগণের উপর, বরং সাধারণ মানুষ তার বক্তব্যে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। জাতীয়তাবাদী আবেগে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। তারা হাতে নিয়েছে দেশের পতাকা এবং রেজা পাহলভির বিরুদ্ধে ঐক্য প্রতিরোধ গড়ে তুলেছে। ইরান বিষয়ক বিশ্লেষক ত্রিতা পার্সি এই বিষয়ে আল জাজিরাকে বলেন, যখন ইসরায়েল আমাদের বাড়িঘরে বোমা ফেলে মানুষ হত্যা করছিল, তখন রেজা পাহলভি টিভিতে বসে ইসরায়েলের পক্ষ নিচ্ছিলেন। এই কাজ দিয়ে তিনি শাহ নামক গৌরবকেই ধ্বংস করেছেন। রেজা পাহলভিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলেও তার দপ্তর কোনো উত্তর দেয়নি। তবে রাজতন্ত্রের ধারক বলে পরিচিত এই নেতা একসময় বলতেন, তিনি ইরানের রাজা হতে চান না, তিনি চান ইরান একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে পরিণত হোক। কিন্তু এখন তিনি যখন ইসরায়েলের পক্ষে কথা বলছেন, তার প্রতি যে স্বল্প সংখ্যক সমর্থক ছিল তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এই পুরো ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে, ইরানের সাধারণ মানুষ আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরব রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বহির্বিশ্বের চাপে নয়, তারা নিজেরাই ঠিক করবে কেমন হবে তাদের রাষ্ট্র ব্যবস্থা। রেজা পাহলভির বক্তব্য হয়তো আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে, কিন্তু দেশের অভ্যন্তরে সেটা উল্টো ফল দিয়েছে। যেখানে রেজা ভেবেছিলেন তিনি জাতিকে আহ্বান জানালে মানুষ রাস্তায় নামবে, সেখানে মানুষ রাস্তায় নেমেছে তার বিরুদ্ধে। এই ঘটনা আবারও প্রমাণ করল, ইরানিদের হৃদয়ে সবচেয়ে বড় স্থান জুড়ে আছে জাতীয়তাবাদ আর সম্মান। এখন এ পর্যন্তই। সাথে আছি মেহেদি হাসান, ডেইলি মিন্ট।